এটি মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দির। এই মন্দিরের ভিতরে মোবাইল ফোন নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। সে কারণে মন্দিরের ভিতরকার ছবি আমি দেখাতে পারলাম না, কেবল বাইরের থেকে কিছুটা চিত্র তুলে ধরছি। এই মন্দিরে ঢোকার আগে অতি অবশ্যই ব্যাগ, জুতো এবং মোবাইল কাউন্টারে জমা রেখে নারী এবং পুরুষ আলাদা লাইন ধরে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। দুপুর ১টার সময় এই মন্দির বন্ধ হয়ে যায়, আবার খোলা হবে বিকেল ৪টের পর। মায়াপুর ইস্কন বেড়াতে এসে আমরা গদা ভবন থেকে প্রসাদ গ্রহণের কুপন কিনেছিলাম। এখানে বেশ কয়েকটি জায়গাতে বিভিন্ন রকম মূল্যের কুপন পাওয়া যায়। আমরা গদা ভবনে ৮০ টাকা মূল্যের টিকিট কিনেছিলাম। যাই হোক, গদা ভবনের প্রসাদে বিভিন্ন রকমের আইটেম থাকে। দুটো তরকারি, ডাল, ভাত, রুটি, বেগুনি, পায়েস সব থাকে। খাবারের প্লেট নিয়ে বসে বা টেবিলে যেখানে ইচ্ছা খাওয়া যাবে, তার জন্য কোনো আলাদা নিয়ম নেই। আমরা যেমন বুফে সিস্টেমে প্রসাদ নেওয়ার পর বসার জায়গাতে আমরা বসে খেয়েছিলাম। অনেকেই, বিশেষ করে বয়স্করা, টেবিল চেয়ারে বসেই প্রসাদ খাচ্ছিলেন। যাদের মাটিতে বসে খেতে অসুবিধা তাদের জন্য চেয়ার টেবিলে বসাটাই ভালো। প্রয়োজন মতো ভাত, ডাল, তরকারি পরে আবার নেওয়া যাবে, তার জন্য কোনো বাড়তি চার্জ দিতে হবে না। গদা ভবন থেকে বাইরে এসে আমরা কিছুটা সময় বিশ্রাম নিলাম। এই সময়টা দুপুরের দিকে যারা এখানে বেড়াতে আসে তারা সকলেই বিশ্রাম নেয়। যাই হোক, ১ ঘন্টা মতো বিশ্রাম নেবার পর আমরা চলে গেলাম ইস্কন মন্দিরের গোশালা পরিদর্শনে। এই গোশালাতে যাবার সময় আমরা একটি বিশেষ ধরনের গাড়ি ব্যবহার করেছিলাম। গরুতে টানা এই টোটো গাড়িগুলো চেপে আমরা পৌঁছে গেলাম গোশালাতে। ভাড়া পড়ল মাথাপিছু ১০ টাকা করে। এই রকমের বিশেষ ধরনের পরিবেশ বান্ধব গাড়ি মায়াপুর ইস্কনের মধ্যে অনেক দেখা যাবে। এবার আমরা মায়াপুরের গোশালা ঘুরে দেখব। এই গোশালার গাভীদের দুধ থেকে তৈরি বিভিন্ন রকমের উপকরণ এখানে কিনতে পাওয়া যাবে। লস্যি, টক দই, মিষ্টি দই, ঘি, এমনকি এখানে ক্ষীরও কিনতে পাওয়া যাবে। আর এখানে পাওয়া যায় মিষ্টি। চাইলে সেখানে বসেও খাওয়া যাবে কিংবা বাড়ির জন্য নিয়ে আসাও যাবে প্যাকেট করে। যাই হোক, গোশালা পরিদর্শনের পর আমরা আবার ফিরে আসলাম ইস্কনের মূল মন্দিরের কাছে, কারণ এখানে আর কিছুক্ষণ পরেই সন্ধ্যারতি আরম্ভ হবে।